নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। এসছি, আজকে জল দেওয়া হয়ে গেল, সার দেওয়াও হয়ে গেল। দেখুন লঙ্কা গাছটা কত লঙ্কা, সেদিনকে তো ফলগুলো তুললাম প্রচুর। আবার দেখুন, আমি বললাম না যে ফুল এসে গেছে, ফুল এসে গেছে, ফল হবে। দেখুন, বিশ্বাস হবে না তো। প্রথমত গাছটাই কত বড়, তারপরে দেখুন কত, এটা একটা ডাল পুরো নিচে দিকে ধরে, ফুল হয়েছিল যেমন তেমনি ফল হচ্ছে। আবার তুলে দিলাম বলে সেদিনকে তুললাম অনেকগুলো লঙ্কা। এটার উপরের ডালটায় দেখুন, আবার তার উপরের ডালটায় দেখুন লেবু গাছের ডালের সঙ্গে ফেসে গেছে। একটা পুরনো লঙ্কা আছে, এই দেখুন, এই দেখুন কত লঙ্কা। তার উপরের দিকের ডালে আবার এরকম করে করে প্রত্যেকটা গাছে ফুল আর পরি। আর এ দেখুন একটা পেকে গেছে, এটা পুরনো লঙ্কা ছিল, হয়তো এটা পুরনো ছিল। এটা একটা পুরনো লঙ্কা আছে, পাকুক, বীজ হবে। আর এটাই দেখুন ম্যাক্সিমাম। আর এদিকে আবার সেম সেম একটা বড় ডাল, এটা একটা বড় ডাল দেখুন, এই যে আমি হাত দিয়ে রেখেছি, এটা বড় ডাল হয়ে উপরে ঝাঁকালো হয়েছে। ওর উপরে এই ডালটা দেখুন কত ফল হয়েছে। দাঁড়ান, আমাকে একটু, আমি নাগাল পাচ্ছি না, একটু আমাকে পা উঁচু করে উঠতে হচ্ছে। এই দেখুন কত ফল হলো, ফুলগুলো সব উল্টো দিকে ধরে বলে বোঝা যায় না, কিন্তু দেখুন ফলগুলো, মানে আগে লঙ্কাগুলো তুললাম বলেই এই ফুলগুলো হয়ে গেল। সব যদি লঙ্কাগুলো না তুলতাম এগুলো ধরতো না। দেখেছেন কত ধরেছে, ছোট ছোট অজস্র। দেখুন ডালটা, গাছটা পুরো ভরে গেছে, বোঝা যায় না ক্যামেরায় ঠিকঠাক, কিন্তু এখানটায় দেখুন আবার কত। এই দেখুন পুরো কত সুন্দর দেখতে লাগছে না? পুরো এইদিকে কি সুন্দর হয়েছে, এইদিকে কি সুন্দর হয়েছে। পিঁপড়েতে খায়, পিঁপড়ে অ্যাটাক হয়ে গেলে মুশকিল। আর ও লঙ্কা গাছে ওষুধ দেওয়া যায় না, পিঁপড়ে খায়, পিঁপড়েতে খেয়ে নিলেই মুশকিল। আর লঙ্কা গাছে ওষুধ দেওয়া যায় না, ওষুধ দিলেই কেমিক্যালস মিশে যাবে। ওই জন্য লঙ্কাটা যেহেতু খাই রেগুলার। এই দেখুন কত সুন্দর হয়েছে। যদি না তুলতাম না, একটাও লঙ্কাগুলো ধরতো না, ফুলগুলো ঝরে যেত। আর এখন তুলে দিয়েছি বলে সব কটা ফুলে ধরে গেল। দেখুন এটা পুরনো লঙ্কা আছে, এটা নতুন হয়েছে, এটাও নতুন হয়েছে, প্রত্যেকটা ডালে হচ্ছে। এটা মেন ডালটা, উপরে যেটা বসেছিল। আর এই দেখুন এটা গুড়িটা ওই একটা রাইস ব্যাগে, এটা জল দিই কি, বোতলে জল দিলে কি একটা ফুটো করে দিই ছোট্ট মতো হোল, তাহলে সারাদিন জলটা পায়। গাছটা বড়, যেহেতু এটায় দুটো গাছ আছে, তিনটে গাছ আছে, একটা অলকানন্দা, একটা আকন্দ, সাদা আকন্দ, একটা আম গাছ, তারপরে একটা হ্যাঁ, আর ওই লঙ্কা গাছটা, ওই দেখুন ওই গুড়িটা, ওই সবুজ মতো, এটাই হয়ে 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 এই যে পিঁপড়ে উঠতে শুরু করেছে। যে ওর আপনি এখানে একটু ওষুধ দিতে পারেন গোড়াটাতে, বাকি কোথাও দেওয়া যাবে না। আর এই দেখুন এখানে কত ধরছে, এগুলো সব সেদিনকে তুলে দিলাম বলেই ধরে যাচ্ছে। ওরা কি হয়, ফুলটা খেয়ে নেয়, ফুলটা খেয়ে নেয়, যেই একটু ইয়ে হয়, একটু ছোট্ট মতো লঙ্কা ধরে ওটা খেয়ে নেয়। এদিকের ডালটা উল্টো দিকে ঘোরায়, এই দেখুন এটা নিচে আছে ওই জন্য উল্টো দিকে ঘুরোতে পারছি, ওটা অনেক উপরে আছে তো ডালটা, ওই জন্য উল্টো দিকে ঘুরাতে পারছি না, ওটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমি গোড়াটাতে একটু ওষুধ দিয়ে নেবো। তো এরকমই সিস্টেম। এটা তো বাটার লঙ্কাটা দেখুন কালকে করেছিল, আজকে ফুল হয়ে গেছে। এটা ঝাল লঙ্কা, ভূতের মতো ঝাল। এই দেখুন বড় হবে লঙ্কাগুলো কিনা জানি না, ছোট ক্যানে আছে, টবেরটা নষ্ট হয়ে গেল, ওই জন্য মনটা খারাপ। পরে দুপুরবেলা আরেকবার জল দিই আমি, এখন খুব রোদ যেহেতু
দুপুরবেলা একটু একটু ঝাপটার মতো করে দিয়ে যাই। বাকি বাগান পরিষ্কার পরিচ্ছন্ন এই মুহূর্তে। সবাই ভালো থাকুন। দেখুন, এটা হচ্ছে লক্ষ্মণ রেখা, এটা হচ্ছে পিঁপড়ে আরশোলার ওষুধ। তো আমি কি করব, এখন গাছটা ভিজে আছে, শুকনো অবস্থাতে দিলে ভালো হতো, কিন্তু আমি সবসময় সময় করতে পারি না আর মনেও থাকে না। ওই জন্য সকালবেলায় গাছে জল দেওয়া হচ্ছে। এই যে পিঁপড়েগুলো যে উঠছে না গাছটার মধ্যে, লঙ্কা গাছটার মধ্যে, এই যে খেয়ে নিচ্ছে, আগেবারে একটা গাছকে আবার নষ্ট করে দিল, আমি টাইমে দেখিনি, সময় করতে পারিনি। এই যে পিঁপড়েগুলো উঠছে না, এদেরকে মানে উঠতে দেওয়া চলবে না। এদেরকে যদি আমি গোড়াতে একটু, গাছের উপর তো ওষুধ দেওয়া যাবে না কোনোভাবেই, তাহলে আমি কি করবো, এই গাছের মধ্যে একটু লক্ষ্মণ রেখা দিয়ে নেবো, তার ওরা উপরে উঠবে না। এই যে পিঁপড়েগুলো উঠছে না, এরা সব, এই যে পিঁপড়েগুলো উঠছে দেখেছেন, ছোট ছোট খুদি পিঁপড়ে, এরাই ওই ফুলগুলোকে খেয়ে নেয়। ছোট ছোট ফুল, এই যে ছোট ছোট যখন এরকম ফুল হয় না, এই ফুলটাকে খেয়ে নেয়, সব কটা লঙ্কাও হতে দেয় না। এটা যেমন হয়েছে, একটা লঙ্কা হয়েছে আর এই ফুলটাকে খেয়ে নেবে। এরকম লঙ্কাগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে আর যেগুলো ফুলে খেয়ে নেবে সেগুলো কুড়িতে খেয়ে নেবে। একদম ডিমের মতো যখন ছোট্ট মতো হবে তখনই খেয়ে নেবে, নইলে ডিম রাখবে, গাছের ডালে ডিম রাখবে। তো ওই জন্য কি হয়, আমি এখানে লক্ষ্মণ রেখাটা দিয়ে নেবো। আর দেখবেন মরে যাবে পিঁপড়েগুলো উঠতে পারবে না উপরের দিকে। খুলে নিই আগে, তাহলে কি হয়, আমি এরকমই করি। এটা যেহেতু কোনো সাইড ইফেক্ট নেই, আর এখানে বডিটাতে দিলে কিছু ক্ষয়ক্ষতি হবে না, ওইরকম অ্যারো মার্ক করে দিতে হয়। তাহলে সব কটা ডালে একটু করে দিয়ে দিলে না, পিঁপড়েগুলো আর উপরের দিকে উঠবে না। যদি বৃষ্টি না ধোয়া যায় তাহলে সুন্দর থেকে যাবে, আর বৃষ্টি যদি ধোয়া যায় তাহলে মুশকিল হয়ে যাবে। বৃষ্টি হয়ে গেলে ধুয়ে গেলে তখন আর আপনি ওষুধ দিলেও কিছু কাজ হবে না, ওরা ঠিক উঠবে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, ওই জন্য আমি দিয়ে নিচ্ছি। লঙ্কা গাছের এটাই পিঁপড়ে থেকে অ্যাটাক করার এটাই একটা ভালো সুবিধা। দেখা যাচ্ছে না আমার হাতটা, এই দেখুন, এই তো লক্ষ্মণ রেখাটা, আর এই তো দিচ্ছি চকের মতো। তো এটা চকখড়ি, যেটা চক লেখা চকের মতো, এরকম একটু দাগ করে দিলেই হয়ে যায়। উপরের দিকে একটু দিয়ে দেবো, এটা কাণ্ডে দিলে কিছু হবে না। পিঁপড়েগুলো যাতে না উঠতে পারে, না উঠতে পারলে ওরা এই গন্ধর মধ্যেই আটকে যাবে। তাহলে আর যেতে পারবে না। ও আ ক খ লিখি, ও আ ABCD গাছের মধ্যে লিখে দিই, তাহলে কি উঠতে পারবে না? ওরা একটু শিক্ষা হবে ওদেরও। যাই হোক ফ্রেন্ডস, এই যে, আরে এটাকেও দিয়ে দেবো, বাটার লঙ্কাটা আগেবারে খুব খেয়েছে। এটা দিলে কিছু হবে না, লক্ষ্মণ রেখা দিলে কিছু হয় না। লক্ষ্মণ রেখা গুঁড়িতে দিলে গাছের ফলের কোনো ক্ষতি নেই। যেহেতু লঙ্কা গাছে অ্যাটাক হচ্ছে বেশি, ওই জন্য দিচ্ছি আমি। স্থলপদ্ম গাছেও দিতে পারেন আপনি, কিন্তু স্থলপদ্ম গাছে আমরা স্প্রে করে দিই। এরকম ভাবে নষ্ট করবে না, অ্যাটলিস্ট পোকাতে অ্যাটাক করবে না। এটাতে যেমন আমার অ্যাটাক করেছিল, এই দেখুন, এটাতে অ্যাটাক হয়েছিল, তো ওষুধ দেওয়ার পরে অ্যাটাকটা চলে গেছে। তো এরকম করে করে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই সাদা মেরি পোকাগুলো হবে না। এটা বেশি দাম নয়, 10 টাকা না 20 টাকা দাম নেয়, আমি ঠিক জানি না, আমি আনি না, আমি কিনি না, তার কি করে জানবো? আমার হাজব্যান্ডকে বলে দিব, নিয়ে আসছে। মার্কেটে পাওয়া যায়, মুদির দোকানে পাওয়া যায়। বাড়িতে পিঁপড়ে আরশোলার জন্য আমরা দিই। চলুন বাই, সবাই ভালো থাকুন। এই দেখুন ধুতরা ফুল ফুটবে, তিনমুখী ফুল ফুটবে, ফুল। চলুন বাড়ি।